আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদী পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি না। কি আল্লাহ বলছেন যে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর কথা অনুযায়ী তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, আমাদের অপূর্ণ রয়ে গেছে মুসলমান হতে। ভাইয়ের আমার, আমরা নিজেরাই প্রমাণ। সত্যিকারী মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন এমন মুসলমান, আমাদের মাঝে, আমাদের মধ্যে, আমরা যে মুসলমান, আমাদের মধ্যে 100 ভাগ থেকে 95 ভাগ মুসলিম বর্তমান সময়ে আমার মনে হয় সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। গড় হিসাবে যদি নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন, আমার মনে হয় 100 ভাগ মুসলমান থেকে 80% মুসলমান নামাজ পড়ে না, আর 20% মুসলমান নামাজ পড়ে। আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেছেন, কিন্তু সুদ বর্তমান সময়ে 90% মুসলমান সুদের সাথে জড়িত। এমন কোন গুনাহ নাই বর্তমান সময়ে মুসলমানরা করে না। শিরিক গুনাহ পর্যন্ত মুসলমানরা করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তুশরিক বিল্লাহ। শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না, কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করি। আমার মনে হয় আমাদের বিভিন্ন রকমের ভাষায়, কথায়, বিভিন্নভাবে কাজ কর্মে আমরা বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে শিরকের মধ্যে লিপ্ত আছে। তাহলে সত্যবাদী মুসলমান কেমন করে হলাম? আমরা পরিপূর্ণ সত্যবাদী মুসলমান হতে পারি নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদী মুসলমান হও। এই জন্য ভাইয়ের আমার, সত্যবাদী মুসলমান হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাদের যত প্রকারের অসৎ কর্ম আছে, অসৎ কর্ম ছেড়ে দিতে হবে। আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে, অবশ্যই মানতে হবে। এবং আল্লাহ তাআলার গোলামি, ইবাদত বন্দেগী হায়াতে জিন্দেগীর ভিতরে বেশির থেকে বেশি আমল করার চেষ্টা করতে হবে। তাহলে সত্যবাদী মুসলমান হিসাবে আল্লাহ চাইতো আমাদেরকে কবুল করে নিবেন। ভাইয়ের আমার, সত্যবাদী মুসলমান যদি না হই, তাহলে মৃত্যুর সময় আমাদের আযাব হবে, কবরে আমাদের আযাব হবে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা ঘাটের মধ্যে আমাদের কষ্ট ভোগ করতে হবে, এবং শেষ ঠিকানা হবে জাহান্নাম। এই জন্যে ভাইয়ের আমার,
পরিপূর্ণ সত্যবাদী মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যবাদী মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য কথাটা যদি আমরা খুব খেয়ালের সহিত গভীরভাবে বিভাগ দিয়া গভীরভাবে চিন্তা করি, আল্লাহ বলছেন সত্যবাদী পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। গভীরভাবে মুসলমান যদি এই আয়াতের এই যে শাব্দিক অর্থ, এই আয়াতের অর্থের দিকে যদি মুসলমান খেয়াল করে, তাহলে আমার মনে হয় আমরা যে মুসলমান, আমরা এক পা এক কদম সামনে বাড়াতে আমাদের চিন্তা বিবেচনা, অর্থাৎ আমরা চিন্তা ভাবনা করে কদম বাড়াইতাম সামনে। কিন্তু আমরা তো এই আয়াতের অর্থ জানি না, এই আয়াতের তাৎপর্য জানি না, ব্যাখ্যা জানি না, তাফসীর জানি না, এবং জানার চেষ্টাও করি না, এবং গভীরভাবে মনোযোগ সহকারে চিন্তাও করি না। আমরা উদাসভাবে গাফেলভাবে দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করতেছি। ভাইরা আমার, আমরা তো আমার মনে হয় এই কথাও আমরা ভুলে গেছি যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কারণ বর্তমান সময়ে মানুষ যেভাবে চলাফেরা করতেছে, মুসলমানদের বর্তমানে যেভাবে চলাফেরা, মুসলমানরা যেভাবে চলাফেরা করছে, মুসলমানদের চলাফেরা দেখে বোঝা যায় তারা মনে হয় মরবে না, কিয়ামত পর্যন্ত বাঁচবে। বর্তমান সময়ে আপনি দেখেন আমার অনেক বৃদ্ধা বাজান রয়েছে, আবার অনেক আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কিভাবে চলাফেরা করে। আমার অনেক বৃদ্ধা বাজান রয়েছে, তারা বৃদ্ধা হয়ে গেছে, এখনো পর্যন্ত গুনার কাজ ছাড়তে পারে না, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারে না, এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে অশ্লীল ছবি দেখে আর চা খাইতে থাকে। অনেক বৃদ্ধা বাজান আছে, আপনাদের দৃষ্টিতেও পড়ে, আমার দৃষ্টিতেও পড়ে। আহারে আফসোস লাগে, আমার ওই বৃদ্ধা বাজানদের এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারে না, এখনো পর্যন্ত লোভ ছাড়তে পারে না, গুনার কাজ ছাড়তে পারে না, এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে আগের যত কিচ্ছা কাহিনী গপ্প আছে, অর্থাৎ অযথা গপ্প, সেই গপ্প করে আর টিভির মধ্যে অশ্লীল ছবি দেখে সময় নষ্ট করছে। কিন্তু আমার বিদ্যা সেই বাজানরা একবারও চিন্তা করে না, আমার এক পা কবরে চলে গেছে, আমি এখনো কিভাবে গুনার মধ্যে লিপ্ত আছি। আবার অনেক যুবক ভাইয়েরা আছে নেশার মধ্যে এমন ভাবে জড়িত, নেশা এমন ভাবে নেশার মধ্যে জড়িত, নেশা যদি না করে, আমার অনেক অধিকাংশ যুবক ভাই বর্তমান সময়ে নেশার মধ্যে এমন ভাবে জড়িত, যদি বাবা না খায়, বাবা বুড়ি যদি না খায়, গাঞ্জা যদি না খায়, অর্থাৎ অনেকে মদ, অর্থাৎ নেশার জগতে বর্তমান সময়ে আর আধুনিক অনেক নেশা মনে আছে, সে নেশা যদি সে না করে তাহলে তার ভালো লাগে না এবং মন ছটফট করতে থাকে, তার নেশা খাইতে হবে। নেশার জন্য বাবাকে মানে না, মাকে মানে না, স্ত্রীকে মানে না, সন্তান ছেলে মেয়ের চিন্তা করে না, তার নেশা খাইতে হবে। ভাইরা আমার, আমার কলিজার টুকরা, আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ও আমার যুবক ভাই,
তুমি কোন সময় মৃত্যুবরণ করবা, তোমার ইন্তেকাল কোন সময় হয়ে যাবে, তুমি তো এই কথা জানো না রে যুবক ভাই। তুমি একবার ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমার মতো অনেক যুবক ভাই, তোমার মতো অনেক যুবক ভাই বর্তমান সময়ে বেশিরভাগ আমরা যখন খবর দেখি, এ আমার যুবক ভাইরা তোমরাও খবর দেখো, ফেসবুক চালাও, অধিকাংশ বর্তমানে বেশিরভাগ যুবক বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে। আমার যুবক ভাইরা কোন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে তোমার সামনে হাজির হয়ে যা, এটা তো আমরা কেউ জানি না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা নেশা ছেড়ে দিয়ে, বিভিন্ন গুনার কাজ ছেড়ে দিয়ে তোমরা যদি ইসলামের ধারক বারক হয়ে যাও, সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে তোমরা যদি ইসলামের ধারক বারক হয়ে যাও, তাহলে ইসলামকে তোমরা যদি মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে ইসলামের জন্য খেদমত করো, তাহলে দ্বীনের ইসলামের আরো অনেক বেশি উপকার হবে, দিন তারাক্কি হবে। আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে, সমস্ত পাপাচারের কাজ ছেড়ে দিয়ে, এবং যত নেশা আছে সমস্ত নেশা সব কিছু ছেড়ে দিয়ে তোমরা নেকের কাজ করো, ইসলামের খেদমত করো, তাহলে দেখবা তোমাদের আব্বা আম্মা তোমাদের প্রতি খুশি থাকবে, তোমাদের স্ত্রী সন্তানাদি ছেলে মেয়েগুলোও সব আল্লাহর রহমতে সুন্দরভাবে সব চলতে থাকবে। তুমি একবার তাকায় দেখো রে যুবক, তোমার মতো অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, কষ্ট করে ইসলামের কাজ করছে, কষ্ট করে ইসলামের অনেক কাজ, অনেক খেদমত। আমার অনেক প্রিয় যুবক ভাইরা ইসলামের জন্য কষ্ট করেছে, অনেক অনেক দিক দিয়ে ইসলামের খেদমত করতেছে বর্তমান সময়ে। আমি আমার যুগলির যুবক ভাইদেরকে বলবো, তোমরা যারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত আছো, তোমাদের হাতে পায়ে আমি অনুরোধ করে বলি, সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তলে চলে আসো। দুনিয়া এবং আখিরাত আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুন্দর করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপনীয় দুশমন। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে এই আয়াতের ভিতরে ওয়াজ করলেন। আল্লাহ জানায় দিলেন যে শয়তান ধোঁকা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান আমাদের প্রকাশ্য এবং গোপনীয় দুশমন। এই কথা আল্লাহ জানাই দিলেন আমাদেরকে। তারপরেও যদি আমরা শয়তান ওয়াসওয়াসা ধোঁকার মধ্যে আমরা পড়ি, শয়তানের পথ আমরা অনুসরণ করি, তাহলে আল্লাহর তো দোষ নাই, শয়তানও কিয়ামতের মাঠে
আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ, তোমার বান্দারা যে আমার পথ অনুসরণ করেছে, আমার দোষ দিচ্ছে, তোমার বান্দারা আমি শয়তানকে দেখেছি কিনা জিজ্ঞাসা করো। শয়তান দেখছেন? কথা বলেন, আমরা কি শয়তান দেখছি? আমরা তো কেউ শয়তান দেখি নাই। তাহলে আমরা যখন মানুষ নামাজ না পড়ে, তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে তুমি নামাজ পড়ো না কেন? তোমার তো বয়স হয়েছে, সন্তানাদি ছেলে মেয়ে হয়েছে, এখনো তুমি নামাজ পড়ো না, বিভিন্ন রকমের গুনার কাজে তুমি লিপ্ত আছো, সুদ ঘুষ খাও, এগুলি তো ভালো না, বিভিন্ন গুনার কাজে তুমি লিপ্ত। তখন দেখবেন ওই লোক বলবো, যারে শয়তানে ধরছে রে, শয়তানে ধরার কারণে আজকে নামাজ পড়তে পারি না, এরপরে বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত আছে। দোয়া করো আল্লাহ তাআলা যেন হেফাজত করে, শয়তানের দোকা থেকে হেফাজত করে। নামাজ ধরেলাম, এই কিছুদিনের ভিতরে নামাজ পড়ব, বলেনি এভাবে কথা বলে না যে কিছুদিনের ভিতরে নামাজ ধরেলাম। ভাইয়ের আমার, কিছুদিনের ভিতরে নামাজ ধরবে, এই কথাটাও ভুল, কারণ সে তো কোরআনের আয়াতের অর্থ জানে না। মালাকুল মউত কোন সময় তার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াতে বলছেন, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, যার সময়ে মৃত্যু হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সম্মুখে আসলে, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দেয়া বলে যে আমাকে আরেকটু সময় দাও, সুযোগ দাও, আমার যত সম্পত্তি আছে, ঘর বাড়ি আছে, স্বর্ণ অলংকার যা আছে, সব কিছু তোমাকে দিয়ে দিলাম, আমাকে আরেকটু সময় দাও। আচ্ছা বলুন আমার বৃদ্ধ বাজানরা, আমার যুবক ভাইয়েরা, একটু সময় কি পাওয়া যাবে? একটু সময় কি দিবে আজরাইল? আরে সাদ্দাতের ঘটনা শুনছি না আমরা, সাদ্দাত কিন্তু বলেছিল একটু সময় দেওয়ার জন্য, অনেক কিছুর বিনিময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সাদ্দাতকে সময় এক সেকেন্ডের জন্য দেয় নাই, কারণ আল্লাহর হুকুম নাই। আপনি যে বললেন নামাজ ধরলাম, নামাজ আপনি ধরবেন, কোন সময় আপনি ধরবেন? নামাজ ধরতে ধরতে, নামাজ আদায় করতে করতে, অর্থাৎ আপনি 2 দিন পরে ধরবেন, 3 দিন পরে ধরবেন, বা এমন একটা মনোভাব, আরেকটু বিদ্যা হয়ে চুলগুলো দাড়িগুলো সাদা হোক, এমন ধরনের মনোভাব। কিন্তু আপনার মৃত্যু তো যে সময় আপনি বললেন নামাজ ধরে ফেলবো, এর কিছুক্ষণ 1 মিনিট পরেও মালাকুল মউত আল্লাহর হুকুমে আপনার সামনে হাজির হয়ে যাবে। তাহলে আপনার নামাজ ধরে ফেলবো, এই কথাটাও আপনার ভুল। ভাইয়ের আমার, আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আর শয়তানের অনুসরণ না করার জন্য। বলেন তো, যারা নামাজ পড়ে না তারা কার অনুসরণ করে? বলেন,
যারা নামাজ না পড়ে তারা কার অনুসরণ করে? যারা সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। জিনা করলে, ব্যভিচার করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, শিরিক গুনাহ করলে, এই গুনাহগুলো করলে কে খুশি হয় বলেন? শয়তান খুশি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। ভাইয়ের আমার, ওয়াজ তো আমি বলতেছি, কিন্তু আপনারাও কিন্তু এখন আমার সঙ্গে ওয়াজ করতেছেন। আপনার তো বলতেছেন যে সুদ খাওয়া, সুদ এত বড় মারাত্মক গুনাহ, সুদ এত বড় মারাত্মক গুনাহ। অনেক বৃদ্ধা বাজানরা আছে সুদের সাথে কিভাবে জড়িত হয়, শয়তানের ওয়াসওয়াসায়, অর্থাৎ সন্তানদেরকে এমনে হেমনে শিখায়া দেয়। এবং জমি জামা ব্যাপারে বৃদ্ধা বাজানরা বেশি খেয়াল থাকে, অর্থাৎ সন্তানদেরকে, কিছু কিছু বৃদ্ধা বাজান আছে, সবাই না, কিছু কিছু বৃদ্ধা বাজান আছে, তারা এমনভাবে জমিকে বাড়ানোর জন্য এমন পেঁচ মারে কথা বলে এবং সন্তানকে আপনার শিখায় দেয়, অর্থাৎ ধোঁকাবাজি সিস্টেমে জমি কিভাবে বাড়ানো যায়। অনেক বৃদ্ধা মানুষ এমন আছে মরণের কথা স্মরণ করে না। ভাইয়ের আমার, সুদ এত বড় মারাত্মক গুনাহ, একেবারে সুদের নিম্ন যে গুনাহ আছে সেই গুনাহটাও মায়ের সাথে জিনা করার সমান পাপ। অর্থাৎ মায়ের সাথে জিনা করলে যে পাপ হয়, সে পাপ এই সুদের গুনার মধ্যে রয়েছে। আচ্ছা বলেন, মায়ের সাথে জিনা করা এটা কি? এভাবে যদি কাউকে, কোনো মানুষকে বলি, কোনো যুবককে বলি, তাহলে সে কি আমার সাথে ঝগড়া লাগবে না? ঝগড়া লাগবে কিনা? কিন্তু তুমি যে বছরের পর বছর, বছরের পর বছর সুদ খাইতেছ, যতবার তুমি সুদ খাইতেছ তোমার গুনাহ তো হইতেছে, তোমার মায়ের সাথে তুমি জিনা করতেছ, তোমার মায়ের সাথে জিনা করার পাপ তুমি অর্জন করছো। আর সুদের উপরের যে গুনাহ, আল্লাহর সাথে জিহাদ করা, যুদ্ধ করা, ভাইয়ের আমার, আল্লাহর সাথে যে বান্দা জিহাদ করে, যুদ্ধ করে, সে বান্দা কি ধ্বংস হবে না? সে বান্দা অবশ্যই তার ধ্বংস অনিবার্য। আল্লাহর সাথে যুদ্ধ করে, জিহাদ করে কি পারবে? কথা বলেন। তাহলে সুদের উপরের উপরের যে গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করা। ভাইয়ের আমার, এই জন্য সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, সমস্ত পাপাচারের যত কাজ আছে এগুলো ছেড়ে দিতে হবে। কারণ পাপাচারের কাজগুলা হলো শয়তানের কাজ। এই পাপাচারের কাজগুলা করলে শয়তান খুশি হয়। আর শয়তানকে যারা দুনিয়ার মধ্যে, শয়তানকে যারা খুশি করবে, কিয়ামতের মাঠে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ না পড়লে শয়তান খুশি হয়। এই ওয়াজটা, এই কথাটা আপনারা বলুন, এই ওয়াজ, এই কথাটা কে না বুঝে? ভাইরা আমার, মসজিদে যখন আজান হয়, মসজিদে যখন আজান হয়, আজানের পর জামাতে কয়জন নামাজি হয়, কয়জন নামাজ পড়ে? আর রাস্তার মোড়ের মধ্যে গিয়ে দেখবেন, চায়ের দোকানে গিয়ে দেখবেন, মসজিদে জামাতের মধ্যে যতগুলো মুসল্লি হয়েছে ধরেন সর্বোচ্চ 15 থেকে 20 জন মুসল্লি হয় ফজরের নামাজে, জোহরের নামাজে একটু বেশি, আসর একটু বেশি, মাগরিব এশা একটু বেশি, 30 জন
বা 35-40 জন, কিন্তু আপনি গিয়ে দেখবেন অযথা সময় নষ্ট করে আমার অনেক বৃদ্ধা বাজানরা রয়েছে, অনেক যুবক ভাইরা রয়েছে, রাস্তার মোড়ে ঘোরাফেরা করে চায়ের দোকানে বসে এদিক দিয়ে আজান শুনতেছে, আবার টিভিও দেখতেছে, চাওয়া খাইতেছে, অর্থাৎ অনেক সময় দোকানপাট বসে সময় নষ্ট করে দেয়। ভাইরা আমার, নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন এমন খুশি হয়, যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হতে চায়, তাহলে আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই কিনা? জোরে বলেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই কিনা? আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈয়ার জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আমার এই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত হলো আমলে সালেহ করতে হবে। এই আয়াতের ভিতরে এমন কোন শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যে হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হতে হবে, বড় শিক্ষিত হতে হবে, জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী সরকার হতে হবে, এই কোনো কথা, এই শর্ত এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শর্ত দিয়েছেন ঈমানদার হতে হবে এবং আমলে সালেহ করতে হবে। হায়াতে জিন্দেগির ভিতরে বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, লম্বা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি আল্লাহ নিজে করাবেন। কাদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন? কাদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি করাবেন যারা আল্লাহর উপর
পরিপূর্ণভাবে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ঈমানের সহিত মৃত্যু বরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ স্বয়ং নিজে মেহমানদারি করবেন। আল্লাহু আকবার বলে। আচ্ছা, আল্লাহর মেহমানদারি আমরা চাই কিনা? আচ্ছা, সারা জীবন ভর আমরা এই যে কষ্ট করছি, শীতের মৌসুমে ঠান্ডা পানি দ্বারা আমরা ওযু করে নামাজ আদায় করি, আমাদের সকল কাজকর্ম সব কিছু আমরা অপেক্ষা করে কাজকর্ম আপনার ফালাইয়া সব কিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আদায় করি, আমরা কিসের জন্য এই কষ্ট করে আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি এবং সমস্ত প্রকারের যত প্রকারের গুনার কাজ আছে এই সমস্ত গুনার কাজ থেকে আমরা কষ্ট করে মুজাহাদা করে বেঁচে থাকার চেষ্টা করছি, এটা কিসের আশায়? বলেন, কিসের আশায়? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন আর আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আর জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হব আর জান্নাতের ভিতরে আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করবেন। আল্লাহর দিদার লাভের আশায় তো আমরা এই কষ্ট করছি, ঠিক কিনা? ভাইয়ের আমার, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সত্যবাদী মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। শয়তান অনুসরণ করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় চলার চেষ্টা করতে হবে। যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ ও শান্তি চাই তাহলে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এই জীবনকে সাজাতে হবে। তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। দুনিয়া আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন। আজকে যে পরিবারের মধ্যে আল্লাহ হুকুম আহকাম মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যে পরিবার চলে না, নামাজ আদায় করে না, আপনারা বলুন তারা টাকা পয়সা অনেক আছে কিন্তু শান্তিতে নাই। যে পরিবারের মধ্যে আল্লাহর হুকুম আহকাম মানে না, যেই পরিবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, ওই পরিবারের হাজার হাজার কোটি শত শত কোটি টাকা হলেও কিন্তু তারা শান্তির মধ্যে থাকতে পারবে না। তাদের ভিতরে শান্তি নাই, কারণ তাদের উপর আল্লাহর রহমত বরকত নাই। যে পরিবারের মধ্যে নামাজ নাই সেই পরিবারের উপর কোন সময় আল্লাহর গজব নাজিল হয় এটা বলা মুশকিল, এটা বলা যায় না। যে কোনো মুহূর্তে বিপদ আপদ মুসিবত অনেক সমস্যা ওই পরিবারের মধ্যে চলে আসতে পারে, কারণ নামাজ এমন একটি ইবাদত, ঈমানের পর নামাজের কথা বলা হয়েছে। আমার আপনার ঈমান আছে কিনা, আমার আপনার ঈমান আছে কিনা সেটার বহির প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের সিজদা দিতে হবে। যে বান্দা আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের এত বড় একটি হুকুম, আল্লাহ যত বড় আল্লাহর হুকুম তত বড়,
5 ওয়াক্ত নামাজের অর্ডার কে করেছেন? বলেন, 5 ওয়াক্ত নামাজের আদেশ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক নরনারী অর্থাৎ আল্লাহর বান্দা বান্দির উপর আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দির প্রতি আল্লাহ এত খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। এরতে বড় ফজিলত আর খুশির কথা আর কি আছে? ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত নামাজ আদায় করবে, ও আমার উম্মতরা, তোমরা যারা নামাজ আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বরকত এবং দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ শান্তি দিবেন। দুনিয়ার জিন্দেগি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। আখিরাতের জিন্দেগি তোমাদেরকে সুন্দর এবং সফলতা দান করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নামাজ এমন একটি ইবাদত, নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন কালিমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই নামাজ কিভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শরীর থেকে রক্ত ঝরেছে, কষ্ট করেছে। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন জীবনে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজ কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। ভাইরা আমার, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সাথে। পথের মধ্যে আসার পর সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু গাড়ো, তাঁবুর মধ্যে তোমরা তাঁবু গাড়ো, আজকে তাঁবুর মধ্যে থাকবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। মদিনা যাইতে আর অনেক দূর সময় লাগবে, সন্ধ্যা হয়ে গেছে, এখানে তাঁবু গাড়ো, এখানেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, মুহাজির এবং আনসার, এই মুহাজির এবং আনসার থেকে 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে পাহারা দেওয়ার জন্য রেখেছেন। অর্থাৎ মক্কার একজন সাহাবী, মদিনার একজন, এই 2 জনকে পাহারা দেওয়ার জন্য এই জামাতকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবেন, আরাম ফরমাইবেন, এই জামাতকে পাহারা দেওয়ার জন্য 2 জনকে দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে দায়িত্ব দিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হলো,
একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে পরামর্শ করলো যে তুমি একটু এই দীর্ঘ সময় রাত্র দাঁড়ায় থাকবো, এর চেয়ে মনে ভালো হয় তুমি পাহারা দাও, আমি একটু আরাম ফরমাই। আবার তুমি আরাম ফরমাইবে, আমি আবার পাহারা দিব। ভাইরা আমার, যখন এই পরামর্শ করলেন, পরামর্শ করে একজন সাহাবী শুয়ে গেলেন আরামের জন্য, আর একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন, পাহারা দিচ্ছে জামাতকে। ওই সাহাবী একটু পরে পাহারা দেওয়ার সময় অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে থাকতে মনের মধ্যে এমন একটি ভাব চলে আসলো যে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, দাঁড়িয়ে না থেকে দাঁড়িয়ে নামাজ আদায় করি। উনার মনের ভিতরে এমন একটা ভাব চলে আসলো, তখন উনি মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে আমি নামাজ আদায় করব। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, উনাদের অভ্যাস ছিল একটি মুহূর্ত সময়ও নষ্ট না করা। উনাদের অভ্যাস ছিল একটা মুহূর্ত সময়ও নষ্ট না করা। আর আমাদের সময় কাটে না, আমাদের সময় কাটে না। আমরা একটু সময় পাইলে অযথা সময় নষ্ট করি, বিভিন্ন গুজব, বিভিন্ন আলাপ, অযথা কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি, অযথা কাজকর্ম করে আমরা সময় নষ্ট করি। কিন্তু এবং আমরা এই কথাও বলি যে আমাদের সময় কাটে না, বলে না এই কথা, সময় যাইতেছে না। আরে এখন তো আপনার রাত বড়, অনেকে আপনার রাত্রে 3টার সময় 4টার সময় উঠে যায়, কিন্তু তাহাজ্জুদ নামাজ যদি চেষ্টা করে সে আদায় করতে পারে, কিন্তু 3টার সময় উঠে অনেক এরকম মানুষ আছে আপনার সিগারেট খাবে, বিড়ি খাবে, তামাক জর্দা, এই বিভিন্নভাবে আপনার সময়টাকে অপচয় করে দিবে। তারপরেও দেখবেন তাহাজ্জুদ নামাজ অনেকে পড়ে না, সময় কাটে না। আরে ঘুমাইতে ঘুমাইতে কাইল হয়ে যায়, এত বড় রাত, সময় কাটে না, মানে অর্থাৎ আমাদের সময় কাটে না। একবারও আমরা চিন্তা করি না নদীর স্রোতের মতো, সাগরের স্রোতের মতো আমাদের থেকে সময় চলে যাচ্ছে। আর সময়ের দাম দেওয়ার জন্য, সময়ের খেয়াল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, সূরা আসর। এই সূরার ভিতরে আল্লাহ আসরের অর্থাৎ সময়ের কসম করে বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দারা, তোমরা সময়কে নষ্ট করিও না, সময়কে কাজে লাগাও। কিন্তু আমরা সময়কে নষ্ট করি। ভাইয়ের আমার, বলতেছিলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, উনাদের অভ্যাস ছিল সময়কে আমলের মধ্যে কাজে লাগানো, অযথা সময় নষ্ট করে নেয়। এমনিতেই কি উনারা সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের, এমনি। ভাইয়ের আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে উনার এক মুরিদ প্রশ্ন করেছেন, আপনার দাম বেশি না সাহাবাদের মধ্যে সবচাইতে ছোট একজন সাহাবী, তার দাম বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদ শোনো, সবচেয়ে আদনা যে সাহাবী, ছোট সাহাবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট যে সাহাবী, ওই সাহাবীর যে গোড়া যা দৌড়ায়, ওই গোড়ার পায়ের নিচের যে বালি আছে, ওই বালুর সমান আমি আব্দুল কাদেরের দাম হয় নাই। আল্লাহু আকবার বলে।
তাহলে একজন সাহাবীর কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছেন। ভাইরা আমার, সাহাবীদের অভ্যাস ছিল, নেচার ছিল, সময়কে কাজে লাগাতো, সময়কে নষ্ট করত না, এক সেকেন্ড সময়ও নষ্ট করত না সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, যে ঘটনা বলতেছিলাম, তখন একজন ঘুমাচ্ছে আর একজন পাহারা দিচ্ছে। সাথে সাথে উনি একটাই মনোভাব করলেন, নামাজ পড়ে সময় নষ্ট না করে নামাজে কাজে লাগাই দেই। উনি নামাজে দাঁড়ালেন। দূর থেকে এক কাফের খেয়াল করেছে, দূর থেকে এক কাফের খেয়াল করেছে যে এটা কি মানুষ না গাছ, আবার অনুমান করতেও পারে না। কেমন ভাবে নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলেন। দূর থেকে কাফের দেখলেন মানুষের মতো দেখা যায়, আবার চিন্তা করলো যেটাতে লড়াচড়া করে না, অপেক্ষা করলেন, লড়াচড়া করে না, কেমন ভাবে নামাজে দাঁড়ালেন, কেমন ভাবে নামাজে দাঁড়ালেন। কাফের অনুভব করতে পারে না যে মানুষ না গাছ। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক সাহাবী, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা যখন নামাজে দাঁড়াতেন, ওনাদের কাঁধে এসে পাখি বসতো, আবার উড়াল দিয়ে যেত। পাখি টের পেত না এটা কি মানুষ না অন্য কিছু। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ কিভাবে আদায় করতে? তখন দূর থেকে ওই কাফের চিন্তা করলো, আমি তো টেনশনে পড়ে গেলাম যে এটা কি মানুষ না গাছ। এটা নির্ণয় করার জন্য, বুঝার জন্য, যদি গাছ হয় তাহলে তো লড়াচড়া করবে না তীর নিক্ষেপ হলে, আর যদি মানুষ হয় তাহলে তীর নিক্ষেপ করলে লড়াচড়া করবে। কনফিউশনে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন। আর টেনশন দূর করার জন্য কাফের তীর নিক্ষেপ করলো। তীর যখন নিক্ষেপ করলেন, তখন একটি তীর ওই সাহাবী যে নামাজরত সাহাবীর গায়ে লেগে গেল। ভাইয়ের আমার, সাহাবীর গায়ে যখন তীর নিক্ষেপ, তীর বিদ্ধ হলো, সাহাবী এমন ভাবে নামাজে দাঁড়ালেন, উনি যেমন তীর যে উনার শরীরে বিদ্ধ হয়েছে, উনি টের যেমন পান নাই, এমন ভাবে নামাজ উনি দাঁড়ায় রইলেন। আর দূর থেকে কাফের চিন্তা করে যদি মানুষ হইতো তাহলে তীর বিদ্ধ, কিন্তু তারপরেও লড়াচড়া করে না। আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন, তারপরেও সাহাবী নামাজে দাঁড়িয়ে রয়েছে, লড়াচড়া করে না। আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কাফের দুইটা তীর নিক্ষেপ করলাম, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়িয়েছে, তীর নিক্ষেপ করার পরেও নামাজের মধ্যে কোনো লড়াচড়া নাই। আমি বুঝতে পারতেছি না মানুষ না গাছ, কিন্তু মানুষের মতো দেখা যাচ্ছে। আবার তীর নিক্ষেপ করলো, তিনটা তীর নিক্ষেপ করা হলো। তিনটা তীর যখন নিক্ষেপ করা হলো, তিনটা তীর নিক্ষেপ করার পরে তিনটা তীর যখন সাহাবীর শরীরে বিদ্ধ হলো, তখন বিষের যন্ত্রণা, কষ্ট আর সহ্য করতে পারে না। সাথে সাথে নামাজ শেষ করলেন। নামাজ শেষে ওই যে বিশ্রামরত অবস্থায় যে সাহাবীকে পাহারার দায়িত্ব দিয়েছিল, ওই সাহাবীকে ডাকলেন, আমার ভাই শোনো, তুমি পাহারাদারি করো। ওই সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন, তোমার শরীরে কেন তীর নিক্ষেপ, তীর বিদ্ধ? আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমি নামাজে দাঁড়িয়েছিলাম। তখন ওই সাহাবী বলল, তোমার শরীরে যে সময় একটা তীর নিক্ষেপ হয়েছে, ওই সময় তুমি কেন আমাকে ডাক দাও না? নামাজের তো অবস্থার সাহাবী ডাক দেওয়া বলে, শোনো,
আমার ভাই শোনো, আমি তোমাকে ডাক দেই নাই, এই জন্য আমি ডাক দেই নাই। আমি যে নামাজ আদায় করেছি, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে আমার এমন একটা মনোভাব লাইন, এমন একটা স্বাদ আমি উপভোগ করতে পারছিলাম যে দুনিয়ার মধ্যে যত স্বাদ রয়েছে সমস্ত স্বাদ থেকে উত্তম স্বাদ আমি নামাজের ভিতরে পেতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, নামাজ কেমন ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নামাজ আদায় করেছেন, সেইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজ আমরা পড়ি, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় তোমরা সময় মতো নামাজ আদায় করো। ভাইরা আমার, সময় মতো যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে 1 নাম্বার পুরস্কার দিবেন, রিজিকের যত অভাব আছে, রিজিকের অভাব আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আজকে রিজিকের তালাশ করতে গিয়া আমরা দেশ থেকে বিদেশে যাই এবং কষ্টের কাজকর্ম আমরা করি না। অনেকে চুরি করে, ডাকাতি করে, ধোঁকাবাজি করে পেটে খাবার দেওয়ার জন্য, রিজিকের জন্য। আর আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাসআলুকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওগো নবী, আপনি রিজিকের পেরেশানি করিয়েন না, রিজিকের চিন্তা আপনা করিয়েন না। আপনি ধৈর্য ধারণ করুন, নামাজ আদায় করুন, ধৈর্য ধারণ করুন, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। তাহলে আমাদের রিজিকের দায়িত্ব কার? আমাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। কোন আমল করলে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো খুশু সহিত আদায় করলে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অর্থাৎ নিশ্চয়ই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ সমস্ত পাপাচার, গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। তাহলে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা যে আবার গুনার কাজ করি, কি গুনার কাজ আমাদের হয় না? হয় কি না? অনেক নামাজি আছে, নামাজ আদায় করে পরের জমিনের আইল এগুলো ঠেলে জমি বাড়ানোর জন্য করে কিনা? জমি বাড়ানোর জন্য করে না এগুলি? ভাইয়ের আমার, বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত রয়েছে। নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন প্রকারের অপকর্ম নামাজ পড়েও করে, ওজনে কম দেয়। ভাইয়ের আমার, নামাজ আদায় করি, তারপরেও পাপাচারের মধ্যে লিপ্ত আছে, তাহলে বুঝতে হবে তার নামাজ সঠিকভাবে হচ্ছে না। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনারা কয়জন মানুষে নামাজের মধ্যে আমরা 4 কুল, সূরা ফাতিহা বা যে কয়েকটা সূরাই আপনারা পারেন, এই সূরাগুলার অর্থ আপনারা কি বুঝেন? অনেকে বুঝেন না। যেহেতু অর্থ বুঝেন না,
এই জন্য নামাজের খেয়াল গভীরভাবে মনোযোগ আপনাদের আসে না। আচ্ছা, জীবনে বুঝার চেষ্টা করেছেন কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা এবং সূরা ইখলাসের অর্থ কি, সূরা ফালাকের অর্থ কি, সূরা নাসের অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, এবং নামাজের ভিতরে যে আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, সিজদার মধ্যে গিয়ে যখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আচ্ছা বলেন, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে ছোট্ট ছোট্ট শব্দগুলা, এই ছোট্ট ছোট্ট আয়াত, এগুলোর অর্থ কি আমরা জানি? আমরা অনেকে জানি না, আফসোসের বিষয়। ভাইরা আমার, অর্থ যেহেতু জানি না, নামাজের মধ্যে সে স্বাদ অনুভব করতে পারি না এবং মনোযোগ রাখতে পারি না। ভাইরা আমার, নামাজের ভিতরে যখন আমরা নামাজে দাঁড়াই, দুনিয়ার বিভিন্ন রকমের কথা আমাদের মনে পড়ে যায়, বিভিন্ন রকমের কথা আমাদের মনে পড়ে যায়। এমন এমন কথা আমাদের মনে পড়ে, নামাজ তখন অনেক মুসল্লি আমাদের সাথে এসে আলোচনা করে যে হুজুর, আমি তো নামাজ 2 রাকাত পড়তাম, কিন্তু 2 রাকাতের ভিতরে 2 রাকাতের জায়গায় আমি 3 রাকাত পড়ে ফেলেছি। এরপরে নামাজের ভিতরে খুশু থাকে না, আপনার নম্রতা বিনয় নামাজের মধ্যে থাকে না। নামাজে যখন দাঁড়ায়, আপনার শরীরের মধ্যে যখন মশা মাছি বসে, মশা মাছি বসলে ওই মশা মাছি নামাজের ভিতরে শরীরের মধ্যে যেটা বৃদ্ধ হয়, শরীরের মধ্যে যেটা কামড় দিয়েছে সেটাও মারে, যেটা উড়াল দিয়েছে সেটাকেও থাপাতা ধরতে যায়। অনেক মানুষ এমন আছে, এবং সেজদা যায়, সেজদায় গিয়া যখন আপনার কপালে বালু লাগে, তখন আবার সেজদা থেকে মাথা উঠাইয়া পরে আবার ফু দেয়, ফু দিয়া জায়গা পরিষ্কার করে, পরে আবার সেজদা দেয়। তো ভাইরা আমার, এইভাবে যদি নামাজ আদায় করে, তাহলে তো নামাজের পরিপূর্ণ হক আদায় করে নাই। নামাজের মধ্যে খুশু থাকে না, নামাজের মধ্যে বিনয় থাকে না। নামাজ এমন একটি ইবাদত, নামাজ হলো আল্লাহর গোলামি প্রকাশ করা। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হওয়ার, ইসলামের মধ্যে দিনের ভিতরে ইমানের পর সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে যাওয়ার যে ইবাদত, সে ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব জামাতের সহিত। অযথা সময় আমরা নষ্ট করব না, অযথা সময় নষ্ট না করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এই জন্য ভাইয়ের আমার, আমরা পরিপূর্ণ মুসলমান যদি হতে চাই, তাহলে আমাদের পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে এবং শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। যত প্রকারের পাপাচার আছে, সমস্ত পাপাচার, সমস্ত অশ্লীল, সমস্ত পাপ কাজ আমরা ছেড়ে দিব। এরপরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আমরা আদায় করব অবশ্যই। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ভুল করে মার্জনা করে দিয়ে কথাগুলোর উপর আমল করার আমাকে আপনাদেরকে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি হচ্ছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই রাতকে এবং আগামীকালকে পর্যন্ত দিনকে আল্লাহ সুন্দর করে দেয়। আমরা সকলে বলি আমিন।